এদিকে সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী সোহান সিরাজি, যাচ্ছি তার কাছে। সোহান, মামলায় কাদের আসামি করা হয়েছে, এখন পর্যন্ত কি জানতে পেরেছেন? হামলায় জড়িতদের শনাক্তে পুলিশের অগ্রগতি এখন পর্যন্ত কত দূর বলে জানতে পেরেছেন? আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে সাভারে গতকালকে এনসিপির যে পথসভা শেষের জনসভায় বিস্ফোরিত যে ককটেল, সেই ককটেল বিস্ফোরণে এখন পর্যন্ত কিন্তু আমরা ৩ জন আহত হওয়ার খবর জানতে পেরেছি এবং তারা কিন্তু সাভারের যে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে তাদের আঘাত কিন্তু খুব গুরুতর নয়। ডাক্তার বলছে যে তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলায় অজ্ঞাতনামা যারা রয়েছে তাদেরকে আসামি করা হয়েছে। এর পাশাপাশি এই এই ঘটনায় কিন্তু সাভার যে সার্কেলটি রয়েছে সেই সাভার সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ঘটনার পরপরই ঘটনাস্থল সহ হাসপাতাল কিন্তু পরিদর্শন করেছে ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি, এবং তিনি তাৎক্ষণিক সাংবাদিকদের সাথে যে কথা বলার সময় তিনি কিন্তু বলেছে যে এই ঘটনায় আমরা সর্বোচ্চ সতর্কতার সহিত যে তদন্ত সেটি কিন্তু করে যাচ্ছে পুলিশ, এবং তারা আশাবাদ ব্যক্ত করেছে যে অতি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। এর পাশাপাশি এনসিপির যারা নেতাকর্মী রয়েছে গতকাল এখানে উপস্থিত ছিলেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, এর পাশাপাশি আক্তার হোসেন, এবং তারাও কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়ে গেছে যে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার মূলোৎপাটন না করতে পারলে তারা কিন্তু আন্দোলনে যাবে বলেছে। এবং এর পাশাপাশি স্থানীয় এনসিপি নেতাকর্মীরাও কিন্তু এই বিষয়টি সজাগ দৃষ্টি রাখছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সবকিছু মিলে কিন্তু গতকালের ওই ঘটনার পর থেকে সাভার কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো ইনান, এই ছিল আমার কাছে সাভারের এনসিপির সমাবেশ স্থলের ককটেল বিস্ফোরণ নিয়ে আপাতত সবশেষ তথ্য। ধন্যবাদ। সোহান সিরাজি জানাচ্ছিলেন সাভার থেকে।